দর্শক, চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে বিজিবির 103 রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। যিনি আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা যাচ্ছি তার কাছে। আরিফ, ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ফারুক, কিছুক্ষণের মধ্যে 103তম যে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগেই বিজিবির মহাপরিচালক কিন্তু এখানে এসেছেন এবং তিনি পুরো যে জায়গাটি রয়েছে, অনুষ্ঠানের যে জায়গাটি, সেটি তিনি ইতিমধ্যে পরিদর্শন তিনি শুরু করেছেন। অর্থাৎ মোহাম্মদ আশফাকুজ্জামান সিদ্দিকী, বিজিবির মহাপরিচালক, তিনি ইতিমধ্যে এসেছেন এবং এটি 103তম রিক্রুট ব্যাচের যে মৌলিক প্রশিক্ষণ শেষে তারা আজকে তাদেরকে যে নবীন যারা রয়েছেন তাদেরকে আজকে সৈনিক হিসেবে তারা আজ থেকে মাঠে তারা কাজ করবে এবং সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে তারা আজকে থেকে মাঠে তারা কাজ করবে এবং সীমান্তের যে কোনো জায়গায় তারা দেশের প্রয়োজনে তারা অবস্থান করবেন। এবং বলা যায় যে এটি দীর্ঘ 24 সপ্তাহ অর্থাৎ 6 মাসের কঠোর ও কষ্টসাধ্য প্রশিক্ষণের সফলতার সাথেই কিন্তু 658 জন পুরুষ ও 36 জন নারী, মোট 694 জন রিক্রুট আজ সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে সৈনিক জীবনে তারা আজকে পদার্পণ করবেন। এবং এই উপলক্ষে আজকে দেখেছি যে আজকের এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি যে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দু কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দুও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা নবীন যারা রয়েছে তারা তাদের মধ্যে ইতিমধ্যে আমরা উচ্ছ্বাসা দেখেছি এবং দেশের প্রয়োজনে সবসময় তারা প্রস্তুত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং সবশেষ যদি বলি, কিছুক্ষণ আগে যেহেতু বিজিবির মহাপরিচালক এখানে এসেছেন, তিনি কথা বলবেন এবং নবীন আজকের 103তম ব্যাচের যে 694 জন রিক্রুট আজ শপথ নেবেন কুচকাওয়াজের মাধ্যমে, তাদের উদ্দেশ্যে বিজিবির মহাপরিচালক দিক নির্দেশনামূলক কথা বলবেন এবং যখনই বিজিবির মহাপরিচালক দিক নির্দেশনামূলক কথা বলবেন তখন নতুন করে তথ্য দেওয়া যাবে। তবে যারা আজকে 103তম ব্যাচের যারা আজকে শপথ গ্রহণ করে সৈনিকের জীবন শুরু করবে, তাদের মধ্যে আমরা দেখেছি উচ্ছ্বাসা এবং পাশাপাশি তাদের মধ্যে প্রত্যাশা রয়েছে এবং তারা প্রত্যয় ব্যক্ত করেছেন দেশের প্রয়োজনে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে তারা ভূমিকা পালন করবেন। কিছুক্ষণ পর বিজিবি মহাপরিচালক কথা বললে নতুন করে তথ্য দেওয়া যাবে। ফারুক, আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।